আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? দেখো আজকে আমি ধন্দুলের একটা রেসিপি ট্রাই করব। তো আমার কাছে ধন্দুলের পিকগুলো ছিল না, এই কারণে আমি নেট থেকে নিলাম। যাই হোক, আমি আজকে ধন্দুলটা ইলিশ দিয়ে রান্না করবো আর একটু আলু দিব। তো ইলিশটা একটু ভেজে নিচ্ছি তেলে, একটু হলুদ আর লবণ দিয়ে ইলিশটা ভেজে নিচ্ছি। তেলেই আমি হলুদ দিয়েছি আর কেটে রাখা আলুগুলো একটু ভেজে নিচ্ছি কয়েক মিনিট, যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়, যেহেতু আমি রান্নাটা খুবই দ্রুত করবো। যাই হোক, আলুগুলো একটু ভাজা ভাজা করার পর আমি কেটে রাখা ধন্দুলগুলো দিয়ে দিব এর মধ্যে। ধন্দুল থেকে কিন্তু অনেক পানি বের হবে। ধন্দুল খুবই উপকারী একটা সবজি, যাদের কোষ্ঠকাঠিন্য আছে ধন্দুলটা নিয়মিত খেতে পারো। যাই হোক, এবার ধুন্দুলটা ভালো মতো একটু আলু আর ইয়ার সাথে ভাজা ভাজা করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ধুন্দুল থেকে কিন্তু পানি বের হবে, দেখো। তো আমার রান্নাটা খুবই দ্রুত করা দরকার ছিল, যে আমার খুবই ক্ষুধা পেয়েছিল। তো ধুন্দুলটা ভালোভাবে রান্নার পর আমি একটু পানি দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। এদিকে পরিমাণ মতো লবণও দিয়ে নিচ্ছি। ধুন্দুল তোমরা আসলে মাছ দিয়ে এভাবে ট্রাই করে দেখতে পারো। আমি এখন পানি দিয়ে এটাকে 10 মিনিটও রাখবো না, 7-8 মিনিট পরই দেখা যাবে পানিটা শুকিয়ে গেছে। তো দেখো, আমার ধুন্দুলটা প্রায় হয়ে গেছে। আমি ওয়েট করতেছি কখন এর দিয়ে খাবো। আমার কিন্তু ভালোই লাগে ধুন্দুল। যাই হোক, ওদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে। তো একটু পানি ছিল, তো এদিকে আমি ধুন্দুলটাও একটু আর একটু শুকাবো। আমার একটু সবজিটা একটু মাখা মাখা থাকলে ভালো লাগে। তো আমি এদিকে 3-4 মিনিট চুলার উপর দিচ্ছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে। ফ্রিজে হাঁসের মাংস রান্না করে দিয়েছিল আমার শাশুড়ি, ওটা দিয়ে আমি আজকে রাতে ডিনারটা করবো। তো আমি এটা ওভেনে দিব। দেখো ধুন্দুলটা হয়ে গেছে। তো খেতে বসেছি ভাই, বিশ্বাস করো অনেক মজা হয়েছিল, কিন্তু আমার কপালে বেশি হয় নাই। আমরা 4 জন রাতে একসাথে ডিনার করেছি, আমার বোন এসেছিল। তো খাটেই খেয়েছি, বাংলাদেশে খেলা চলছিল। তো একসাথে সবাই মোবাইলে দেখছিলাম আর খাচ্ছিলাম, অনেক গল্প করছিলাম। তো সবাই বলেছে অনেক মজা হয়েছে। আসলে ইলিশের একটা স্মেল থাকলে যে কোনো জিনিস অনেক মজা হয়। যাই হোক, তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো। ধন্যবাদ।